লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখুন হোমসিনী, আপনি কেন আমায় ফোন করেছিলেন সেই কারণটা বলে দিলেই তো হয়। মনিমার গাড়ি কিনতে গেছিলাম, তাই হয়তো। কি দরকার জানারও না, কি দরকার? উনি জেনে কিছু করতে পারবেন কি? আর সেগুলো তো জানার আর কোনো প্রয়োজন নেই। কি হয়েছে? এনি প্রবলেম? আপনি হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি দেবকে ড্রপ করতে এসেছিলাম। দেব এমনভাবে গাড়ি থেকে নেমে গেল, আর আমিও এখানে একটা ক্যাওস দেখে নেমে চলে এলাম। সরি ফর ইন্টারাপ্টিং, বাট মে আই হেল্প ইউ গাইজ? থ্যাংক ইউ। এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আমি চাই না এটাতে কোনো আউটসাইডার ইন্টারফেয়ার করুক। থ্যাংক ইউ সো মাচ। আপনি এভাবে কেন কথা বলছেন? প্লিজ দুলাল বাবু, প্লিজ। আমার না মাথা কাজ করছে না। হ্যাঁ, আপনি জানেন না যে কত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। এখন আমার বিহেভিয়ারে ত্রুটি ধরতে আসবেন না, প্লিজ। আপনি না বললে আমি বুঝবোটা কি করে? তোমাকে ভীষণ স্ট্রেসড লাগছে। প্লিজ টেল মি, আমি হয়তো কোনো ওয়ে আউট দিতে পারবো। প্লিজ টেল। দেখুন প্লিজ বলুন হোমসিনী, বাড়ির কারো কি কিছু হয়েছে? কেউ কি অসুস্থ? না, এখনো না। আজকে সকালে লক্ষ্মীদের কাছে একটা ফোন এসেছিল গাড়ির শোরুম থেকে। একটা অফারে, ভালো অফারে আমরা একটা ভ্যান পেয়েছিলাম এবং সেটা কিনতে আমরা গিয়েছিলাম। তারপর সেটা কিনে মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে স্বপন দাদুর বাড়ির সামনে আমরা সেটাকে রেখেছিলাম। সবাই বাড়ির ভেতরেই ছিল, সবাই খাওয়া দাওয়া করতে জাস্ট বসছিল। সেই মুহূর্তে আমরা একটা গাড়ি স্টার্টের আওয়াজ পাই। কিসের একটা আওয়াজ হলো না? আরে রাস্তার পাশে বাড়ি, কিছু আওয়াজ হবে হয়তো। না, এটা তো মনে হচ্ছে পরমেশ্বরীর আওয়াজ। আমরা কেউ বুঝতে পারিনি, লক্ষ্মীদি বুঝতে পেরেছিল। তারপর লক্ষ্মীদি বেরিয়ে দেখে কি বলছেন আপনি? গাড়িটা চুরিও হয়ে গেল? হ্যাঁ দাদা ভাই, আমরা পারলাম না কিছু করতে। ও মাই গড! তাহলে তো এখনই আমাদের পুলিশ স্টেশনে কমপ্লেন করতে হবে। আমরা পুলিশ স্টেশনেই যাচ্ছিলাম। পায়ে হেঁটে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। প্লিজ আমার গাড়িতে এসো, অনেক ফাস্ট হবে। থ্যাংক ইউ। লাগবে না, উইল ম্যানেজ। আই নো ডার্লিং, বাট আই ইনসিস্ট, প্লিজ জেদ করো না। দেখুন হোমসিনী, আমারও তাই মনে হয়। মানে ম্যাডাম যা বলছেন এটাই শোনা উচিত। এখন আমাদের ম্যাডামের গাড়ি করে থানায় যাওয়া উচিত। বেকার এখানে দাঁড়িয়ে থেকে দেরি করে লাভ নেই হোমসিনী। প্লিজ বুঝুন আমার কথাটা। দুদিনে এত চেঞ্জ আপনার? আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে জোর করছেন আপনি? বুঝতেও পারছেন না যে কেন আমি না করছি? হোমসিনী কি হয়েছে আপনার? আপনার সমস্যাটা কি? আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি মায়ের গাড়িটার জন্য রিপোর্ট করবেন আগে? চলুন তাড়াতাড়ি। টিয়া, বিল্টু, তোরা বাড়িতে যেতে পারবি একা একা? হ্যাঁ বৌদি, আমরা পারবো। ওই তো ওই গলিটা, আমরা চলে যাব। একটা কাজ কর, তোরা বাড়ি চলে যা। বাড়িতে গিয়ে বল যে আমরা থানায় গেছি। এই টিয়া, আমি তোদের এগিয়ে দিয়ে আসবো? না না, লাগবে না, আমরা চলে যাব। আচ্ছা সাবধানে যান, ঠিক আছে? এই চলুন। রত্না প্লিজ কাম। চলো। তাড়াতাড়ি। ও বৌদি এসো।
নট টু ওয়ারি। নিশ্চয়ই কোনো একটা সলিউশন পাওয়া যাবে। ড্রাইভার, একটু তাড়াতাড়ি চলো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমাকে যেতে দে, আমাকে ছাড়, আমাকে পরমেশ্বরকে আনতে যেতে হবে, ছেড়ে দে বাবা। দাঁড়াও তো, বড় বাচ্চাদের মতো করো না। আর সব গাড়ি টাড়ি না আমাদের কপালে নেই, বুঝেছো তো? সুতরাং চুপচাপ থাকো, কান্নাকাটি করে কোনো লাভ নেই। না না, খাবো না, জল খাবো না। ওরে বাবারে, আমাকে ছেড়ে দে না রে, আমি গিয়ে নিয়ে আসি, আমি না গেলে হবে না। শোনো, ওই পরমেশ্বরী তুমি আর ফেরত পাবে না, এটা ভালো করে বুঝে নাও। আমাদের এই জন্ম ভিখারি হয়ে থাকা এটাই আমাদের কপালে আছে। আমাদের জাতে ওঠা ভগবানেরও সহ্য হবে না। তাপসী, কি হচ্ছে নাকি? একই বৌদির মন খারাপ, তার মধ্যে তুমি এইসব কথা বলছো? তুমি ওঠো, এখান থেকে যাও, যাও ঘরে যাও। আমি ভুলটা কি বলেছি গো প্রিয়? কি ভুল বলেছি আমি? হ্যাঁ, এই বাড়িতে যা কিছু শুভ হতে যায় সব কিছুতে বাধা পড়ে। হ্যাঁ, একা বড়দির খারাপ লাগছে, আমাদের কারোর খারাপ লাগছে না? অদ্ভুত কথাবার্তা বলো তুমি আজকাল। সব কিছুতে নাকি আমার দোষ, সব কিছুতে আমার দোষ। কি আচরণ! ওই তো বিলকুল এসে গেছে। কি রে, পরমেশ্বরীর খোঁজ পেলি? হাস কোথায়? কি হলো বল? পাসনি? না মণিমা, অনেক দূর ছুটলাম কিন্তু পরমেশ্বরীকে ধরতে পারিনি। আরে আমরা বড় রাস্তা অবধি ছুটলাম, কিন্তু এত স্পিডে গেল গাড়িটা, আমরা ধরতে পারলাম না। আর কি করবি বল, চলন্ত গাড়ি ওভাবে ধরা যায় নাকি? অসম্ভব ব্যাপার। তোদের দ্বারা কিছু হবে না, আমাকেই দেখতে হবে। আমি হাস কোথায়? মণিমা, আমরা তো পুলিশের কাছে যাচ্ছিলাম, তারপরে দাদা ভাইদের সাথে দেখা হলো আর ছোট বৌদি চলে গেল। দাদা ভাইদের মানে? দুলালের সাথে আর কে ছিল? আমরা তো ঠিক চিনি না, একজন মহিলা ছিলেন। হ্যাঁ, আর ওই দিদিটার গাড়ি করেই তো দাদা ভাই, হাঁস বৌদি আর রতনদা সবাই থানায় গেল। আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিল, অনেক রাত্রি হয়ে গেছে তো। মহিলা আবার গাড়ি? তাপসী, তোমার এখন এইসব মনে হচ্ছে? আর ওর শুটিং এর কেউ হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় শুটিং এরই কেউ ছিল, কারণ ছোট বৌদি আগে থেকেই চেনে। ছোট কাকি, এরকম একটা সমস্যার সময় তোমার কি এই ধরনের কথাগুলো না বললে চলে না? আমাকেই থানায় যেতে হবে, আমি না গেলে কিছু হবে না। আমি এই পা নিয়ে কি করে যে যাই, আমার এক্ষুনি থানায় যাওয়াটা দরকার। বৌদি তুমি শান্ত হয়ে বসো, আরে ওরা তো গেছে, দরকার হলে আমাদের ফোন করবে, তারপর না হয় আমরা যাবো। হ্যাঁ মা, তোমার হাঁস তো আছে ওখানে, একটু ভরসা রাখো। আর ভাইও তো গেছে সঙ্গে, সব ঠিক হয়ে যাবে মা, তুমি এত চিন্তা করো না। গাড়িটা প্রচন্ড স্পিডে বেরিয়ে গেছিল, মানে সিগন্যাল থেকে কোন দিকে হলো আমরা কিছুতে বুঝতেই পারিনি। আর দেখুন, এই শহরে এই মুহূর্তে একটা গ্যাং খুব অ্যাক্টিভ। ওরা গাড়ি চুরি করে রাতারাতি পার্টস খুলে ভিন রাজ্যে বেচে দিচ্ছে। আমার মনে হয় ওটা এদেরই কাজ। পার্টস খুলে বিক্রি করে দেবে? লক্ষ্মীদের পরমেশ্বরী! গো, এই পরমেশ্বরী এই কদিনেই কত আপন হয়ে গিয়েছিল। আবার মেয়েটাকে না লোহার দরে না বেঁচে দেয় রে বাবারে। ও মা, তুমি এখন এসব ভেবো না। ঠিক আছে, পেয়ে যাবো। কি হলো, কাঁদছো কেন? কি হলো? কি হলো শোনা, কাঁদছো কেন? আরে কাঁদছো কেন, কি হয়েছে? এটা কি? ও সোনালি, এই শোনা, কষ্ট হচ্ছে তোমার কোথাও? কিছু হয়েছে? আমার ফোন। কেন, তো ফোনে কি হয়েছে? পরমেশ্বরীর সাথে সাথে আমার ফোনটাও বিদায় হয়ে গেছে। মানে কি বলছো? কি ঠিকই বলছি, ওই গাড়িতে যখন আমি উঠেছিলাম ফোনটা তো ওই সিটের মধ্যে রেখেছিলাম, না ওই সময় নিতে ভুলে গিয়েছি।
তুমি সেটা এখন আমাদের বলছো? আরে বাবা কি করে বলবো, তো মনে ছিল নাকি? বাড়িতে আসতে এত হইচই শুরু হয়ে গিয়েছে, আমি খেয়াল করিনি। এখন হুট করে ফোনটা নেব বলে তারপর ঘরের মধ্যে দেখলাম, রান্না করে দেখলাম, দেখলে তো এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম, কোথাও পেলাম না, ফোনটা আমার চলে গেল। হে ভগবান, চোরের তো পুরো পোয়া বড়, মানে একে নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি, তার উপর সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন। কাঁদে না মা, মা কাঁদে না, শরীর খারাপ এই অবস্থায় কাঁদে না, কাঁদে না, চুপ করো চুপ করো চুপ করো। ও বাবা, আমি আর পারছি না, হে ভগবান। দেখুন স্যার, গাড়িটা সেকেন্ড হ্যান্ড হলেও গাড়িটার কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো ছিল স্যার। সব তো ডিটেলস দিলামই, এবার স্যার আপনারা একটু দেখুন না, মানে আজই গাড়িটা কেনা হয়েছে, আজই এরকম। বুঝতে পারছি, এখন এইরকম কমপ্লেন রোজ প্রচুর আসছে। যাই হোক, আমরা খুব চেষ্টা করছি, মানে আমাদের পক্ষ থেকে কোনো রকম গাফিলতি হবে না, এইটুকু আশ্বাস আমি দিতে পারি। থ্যাংক ইউ স্যার। এক মিনিট ম্যাডাম, আপনি ফিল্ম প্রডিউসার মিসেস অর্ণা রায় তো? ইয়েস। নাইস টু মিট ইউ ম্যাডাম। অর্ণা রে, নট রয়। হ্যাঁ, মানে ছি ছি ছি, আপনি এলেন আর আমি একটু চা জল খাওয়ার ব্যবস্থা করতে পারলাম না। এ কে আছিস রে? আরে বিশেষের জন্য কিছু ব্যবস্থা কর। না না থ্যাঙ্কস, ওসবের এখন কোনো দরকার নেই। ম্যাডাম বলছিলাম কি, আমার ছেলে না খুব ভালো অভিনয় করে, তো আপনি যদি একটু আমার ছেলের মাথায় হাতটা রাখেন। মানে আপনার সিনেমা যদি আমার ছেলের জন্য কোনো রোল টোল, মানে হিরো হলে তো কোনো কথাই নেই। শিওর। শুনুন, গাড়িটা যদি খুঁজে না পাওয়া যায় না, কেউ কোনো সিনেমার কোনো হিরো হবে না। হ্যাঁ, আগে ওটা করুন। আমি বাড়ি যাচ্ছি, আপনি ডিসাইড করুন আপনি কি করবেন, আপনি এখানে থাকবেন না বাড়ি যাবেন। হংসিনী, 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 ম্যাম বলছি আমাকে যেতে হবে, মানে ফ্যামিলি ম্যাটার তো বুঝতেই পারছেন। আসছি ম্যাম। হংসিনী, এখন যেতে দিলাম, মোক্ষম সময়ে তোমার সব যাওয়ার পথ ঠিক বন্ধ করে দেব দেবদুলাল দাস। আস্তে আস্তে আস্তে। কি গো, রিং হচ্ছে? কি বিপদ বলো। বসো না, রিং হচ্ছে কি? তাড়াতাড়ি রিং হচ্ছে, কেউ ফোন ধরছে না। আচ্ছা ঠিক আছে। ভগবান, ভাই ভালো হাত সাফাই করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কালকের মধ্যে এই গাড়িটাকে সাফ করে ফেলতে হয়, বুঝলি? ওই আজকে রাতের মধ্যে গাড়ির যত পার্টস আছে না, খুলে খুলে আলাদা করে ফেলবো, তাহলেই সকালের মধ্যে হাতে ক্যাশ চলে আসবে। ফোন তুলছে না কেন? ফোন তুলছে না। আচ্ছা ঠিক আছে, ফোন তুলবে, চোর কি ফোন তুলে বলবে যে হ্যাঁ আমি চোর বলছি, আমি তোমার ফোন চুরি করেছি? বোকার মতো কথা বলছো। চুপ করো, কেঁদো না কেঁদো না, শান্ত হও শান্ত হও, ঠান্ডা মাথা, চুপ করো। গেল গেল, দুটো একসাথেই গেল, গাড়িও গেল, আমার ফোনটাও গেল, সব গেল একসাথে। আজকে সত্যি আমাদের দিনটা খারাপ বহুত। এত ভালোবেসে আমি সবার জন্য মাটন নিয়ে এলাম, সেটাও আমরা ভালো করে মুখে তুলতে পারলাম না। যাকে বাদ দাও, তুমি সাবধানে থাকো, তোমার এই ফোলা পাটার একটু যত্ন নাও, যদি আজকে না কমে কালকে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু। আজ রাতে তো আর কিছু হবে না, যা হবার তা কাল সকালেই হবে। হ্যাঁ, কাল সকালে গাড়িটাও হয়তো পাওয়া যেতে পারে। আমার ফোন, ফোন মানে ফোন আবার কি হলো? নেই,
পরমেশ্বরীর পেটের ভিতর রেখে দিয়েছিলাম, আরে নিয়ে নামতে ভুলে গিয়েছিলাম। এখন পরমেশ্বরীও নেই, আমার ফোনটাও নেই, কন্ট্যাক্টস কত ছবি কত ভিডিও সব ছিল, সব সময় চলে গেল আমার ফোনটা। চুপ কর মা, এরম কর না। তুমি তো ফোনটা দিয়েছিলে আমাকে। ফোনটা ট্র্যাক করে তো গাড়িটাকে খুঁজে পাওয়া যেতে পারে না? না, আর পারছি না, মাথাটা এখনো ধরে আছে। অভ্রকে টাকাটা শোধ না করে পরমেশ্বরীকে নিয়ে এলাম, সেও চলে গেল। আমার সঙ্গে যে কি হচ্ছে জানি না, বুঝতে পারছি না। ওদিকে মায়ের পরমেশ্বরী আর এদিকে আমার জানিমান জানি জিগার, দুটোই একসাথে গেল। তোর সারাটা দিন তুই একটা ফোন নিয়েই থাকি, তাও কেড়ে নিলে গো তুমি ঠাকুর। হাতটা কেমন খালি খালি লাগছে, ভাল লাগছে না। কি নিষ্ঠুর তুমি, পাথর তুমি, খুব পচা। এবার কি অনলাইনে আদৌ ট্র্যাক করা যায় নাকি? জানিও তো না কিভাবে করতে হয়। ফোনটা যে গাড়িতে ছিল আগে যদি জানতাম, পুলিশকে জানাতে পারতাম, অ্যাটলিস্ট একটা ক্লু তো পেতো। সেই সকাল অবধি ওয়েট করতে হবে এখন। কি ব্যাপার, দুজনে এইভাবে ঘুরে বেড়াচ্ছি? সোনা, তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? জল খাবে? এই বসে। আর তুই বা ঘুরছিস কেন এরকম ভাবে? আরে আমার ঘুম আসছে না, এই গাড়ি ফোন এসবের চিন্তা আমি ঘুমোতে। ওই 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 কি কারণে ভালো লাগছে না ঘরে থাকতে? এই তোমার কি হয়েছে? তুমি নিশ্চয়ই ওই কারণে নিশ্চয়ই। না না না, আমার অসহ্য লাগছিল খাটে শুয়ে থাকতে। আঙ্কেল পাশে ভুসভুস করে এমন ভাবে ঘুমোচ্ছে, মনে হচ্ছে বাড়ি থেকে চামচে চুরি হয়েছে। একটা জলজ্যান্ত গাড়ি চোখের সামনে থেকে চুরি হয়ে গেছে, লোকটা ওরম ভাবে ঘুমোচ্ছে, আমি নিতে পারছিলাম না। সাথে আবার আমার জানিমান জানি জিগার, সেও চলে গেল ধোকা দিয়ে। এখনো চুরিটা নিয়ে পড়ে আছো? আমি ভাবছি কি করে গাড়িটাকে ওই ফোনটা দিয়ে ট্র্যাক করে পাওয়া যাবে। ফোন দিয়ে গাড়িকে কি করে ট্র্যাক করবি? এরকম আবার হয় নাকি? হয় তো, ফোন ট্র্যাক করা যায় তো, তবে ফোন অফ হয়ে গেলে করা যায় কিনা এটা আমি ঠিক জানি না। এই সোনাবতী, তোমার ফোনে ট্র্যাকার লাগানো ছিল গো? দেখো বাবা, আমি অত সব কিছু জানি না। ওই অনলাইন শপিংয়ে যে সমস্ত অ্যাপ রয়েছে ওগুলোই আমি ইউজ করতে জানি। তবে আমার তোমার দাদা ওই কি একটা ইনস্টল করে দিয়েছিল, বললো যে ওই হারিয়ে টারিয়ে গেলে নাকি মানুষজনকে খুঁজে পাওয়া যায়। এটা আগে কেন বলেনি আমাকে দেবা দাদা? কি করে জানো? জিগাও না ওরে, ডাকবো আমি? না না না, ডাকতে হবে না, ছেড়ে দাও, ঘুমোচ্ছে বেচারা। ওটা ছাড়াও ট্র্যাক করা যায়, কিন্তু কিভাবে করতে হয় এটা আমি জানি না। ছেড়ে দে, ছেড়ে দে, পুলিশ তো দেখছে। তোরা কি করবি, আদৌ কি হবে না হবে বাদ দে।
না পারলাম না গো, আমি কি হবে না হবে ওইসব ভেবে আমি চুপ করে বসে থাকতে পারলাম না। আমি চেষ্টা করবোই, ব্যাস। না না না, ঠিকই বলেছো, একদম না গো, ছাড়বে না। ভাই, আমি ভাইয়ের কথা কি করে ভুলে গেলাম। ইয়েস, ভাই ভাই ভাইকে তো বলতে পারবো। দীপ্ত কি করবে? আরে এই গান বাজনা ছাড়া না ওর এইসবের দিকে অনেকটা ন্যাক আছে। ও মোস্ট প্রবাবলি জানে ট্র্যাকিং কি করে করতে হয়। আমাকে একবার ফোন করে বলি বলো। এত রাত্রে ছেলেকে জ্বালাস না তো? আরে ধুর বাবা, আমি ফোন করলে কিচ্ছু হবে না, কোনো চাপ হবে না। চাপ যখন হবে না, ফোনটা করো তো, কিচ্ছু হবে না। তাই না বলো? একদম ফোন ফোন করে মরে গেল একদম। খুব স্বাভাবিক না থাকলে যেন মানে গলা দিয়ে ভাত নামছে না। চুকা। হ্যাঁ দিদি ভাই বল, এত রাতে কিছু হয়েছে? হ্যাঁ, প্রচন্ড দরকার আছে, এক্ষুনি আমার একটা হেল্প লাগবে তোর। হ্যাঁ তো বল না। শোন, তোকে একটা নাম্বার পাঠাবো, সেই নাম্বারটা ট্র্যাক করে লোকেশনটা আমাকে পাঠাতে হবে, পারবি? কি ফোন নাম্বার? কার ফোন নাম্বার? কি হয়েছে কেসটা সেটা বল না। আমি সব তোকে বলছি, দাঁড়া। এবার এই পুরো ঘটনাটার পরে আমরা জানতে পারি, মানে পুলিশকে আমরা ইনফর্ম করার পরে জানতে পারি যে ওই গাড়িতে সিটের মধ্যে সোনা বৌদির ফোন রাখা ছিল, আর ওই ফোনটা শুধুই ওরা চুরি করে নিয়ে চলে গেছে, বুঝেছিস? আচ্ছা, আজকেই গাড়িটা কেনা হলো আর আজকেই? সেজন্যই বাড়ির সবার ভীষণ মন খারাপ, আর সেই জন্যই আমি তোকে বলছি সোনা বৌদির ফোনটা তুই ট্র্যাক করতে পারবি কি? হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করছি, আমার একটু টাইম দে। ওকে ওকে ওকে, টেক ইউর টাইম। কোনো ডিটেলস লাগবে কি তোর? হ্যাঁ একটা কাজ কর, আমি তোকে টেক্সট করে দিচ্ছি, তুই আমার ইনফরমেশনগুলো পাঠিয়ে দে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে কলটা কাটছি, তুই আমাকে টেক্সট করে বল, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি কল ব্যাক করছি। ওকে ওকে। কি রে, কিছু হবে বললো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সুপ বলো মাম্মি, সুপ বলো, হইব না কেন, আলবাদ হইব। দেখো, আমি ডিটেলস সব পাঠিয়ে দিয়েছি, ভাই বললো একটু সময় লাগবে, ও জানাচ্ছে।